ভারী বর্ষণ না হওয়ার কারণে চরম দুর্ভোগে মুর্শিদাবাদ জেলার পাট চাষিরা। পাট মূলত অর্থকারী তন্তু জাতীয় ফসল। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার নওদার ডোমকল জলঙ্গির বৃহৎ অংশে পাট চাষ হয়ে থাকে। পাট চাষের জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে জল, কিন্তু বৃষ্টি না হওয়ায় জলাশয়ের বিকল্প ব্যবস্থায় চাষিরা নিজেরাই মাটি কেটে বানাচ্ছেন কৃত্রিম পুকুর। কিন্তু এই বিকল্প ব্যবস্থাতেও বিশেষ সুবিধা হচ্ছে না। লাভের মুখ না দেখায় মাথায় হাত চাষিদের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। পাট মূলত অর্থকারী তন্তু জাতীয় ফসল। পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদ জেলার বৃহৎ অংশে পাট চাষ হয়ে থাকে। একাধিক চাষি নির্ভর করেন পাট চাষের উপর। পাট চাষের জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে জল। পাট চাষের পর পাট গাছ কোনো জলা জায়গায় ডুবিয়ে পচানো হয়, তারপর সেই পচা পাট থেকে আঁশ বের করে তন্তু করা হয়। কিন্তু ভারী বর্ষণ না হওয়ার কারণে পুকুর ডোবা শুকিয়ে গিয়েছে, জল নেই। কার্যত চরম দুর্ভোগে মুর্শিদাবাদ জেলার পাট চাষিরা। এবছরে পাট চাষের পর থেকেই বৃষ্টির আকালে পচানোর জন্য ঠিকমতো জল না পাওয়ায় চরম ক্ষতির মুখে পড়ছে পাট চাষিরা। কার্যত জমিতেই শুকিয়ে যাচ্ছে সমস্ত পাট। মুর্শিদাবাদের হরিহরপাড়ার হোসেনপুর, বোরাকুলি, শ্রীপুর, আব্দুলপুর সহ নওদা, ডোমকল, জলঙ্গির বিভিন্ন প্রান্তে এইরকম অসুবিধায় পড়েছে চাষিরা। বৃষ্টি না হওয়ায় জলাশয়ের বিকল্প ব্যবস্থায় চাষিরা নিজেরাই মাটি কেটে চাষের জমি ঘিরে জল আটকে বানাচ্ছেন কৃত্রিম পুকুর, আর তাতে পাম্প মেশিন করে জল দেওয়া হচ্ছে। কিন্তু এই বিকল্প ব্যবস্থায় বিশেষ সুবিধা হচ্ছে না বলেই জানান পাট চাষিরা। অবস্থা খুব খারাপ, চাষি আমরা মরে গেলাম রোদ গরমে। তো পানি বাগরে আমাদের কিছু পাট জাগ ডুবানো যাচ্ছে না। একটু ব্যবস্থা করলে কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের যেটা আমাদের কিছু সাহায্য করে আমাদের উপকার হয়। আমরা চাষি মানুষ মরে গেলাম, আপনারা কিছু সাহায্য করে বাঁচান। কৃত্রিম পুকুরে পাম্প দিয়ে জল দেওয়ায় তা অত্যন্ত ব্যয়বহুল, ন্যূনতম লাভও থাকছে না বলে জানান পাট চাষিরা। চড়া সুদে বা ঋণ গ্রহণ করে চাষাবাদ করে থাকেন এই চাষিরা। কিন্তু বৃষ্টির আকালে ব্যাপক ক্ষতির মুখে পড়ে জীবনযাপন দুষ্কর হয়ে পড়ছে সকল চাষিদের। এটা পাট পচানোর লাগে খনন করতে, বৃষ্টি নেই, কোনো জায়গাতে বিল খালে পানি নেই, এই জন্য কৃষকদের চরম সমস্যা। এই সমস্যা সমাধান হচ্ছে না, জলের লেগে মানুষের সমস্যা পড়ে গেছে। এই যে খনন করতে অনেক টাকা খরচ হচ্ছে। এটা চাষিদের কমপক্ষে 40-50 হাজার টাকা খনন করতে লাগছে। এতে সরকার থেকে কিছু যদি আবেদন করছি আমরা, যদি কিছু পাওয়া যায়। হ্যাঁ, বইয়ে পাট পড়ে আছে, পাটকে সরিয়ে আমরা পুকুর খনন করছি। পাট পচানোর জন্য খনন করতে হচ্ছে আপনাকে। সমস্ত জায়গাতে, মাঠে সমস্ত জায়গাতে এরকম জায়গা হচ্ছে, নাহলে গোটা মাঠের পাট তো এক জায়গাতে হবে না। ব্যাপক ক্ষতির কারণে কপালে চিন্তার ভাঁজ সকল পাট চাষিদের। সরকার পাট চাষিদের পাশে দাঁড়াক আরজি সকল চাষিদের। দেখেন পাটের পাট মাঠ কিচ্ছু নাই, কি আবাদ করে কি পয়সা হবে, 2000-1000 টাই কোনো দাম দর পাবে কি পাবে বলে দামও নাই, কোনো দামই নাই, কিছু নাই। কি হবে পাটের কালারটা দেখেন, কিচ্ছু নাই, কালো বিদবিদানি পাট, কেউ লিখতে চাইছে না। আবার মানে বৃষ্টিও তো কোনো বৃষ্টি নেই। বৃষ্টিটা আসলে কি কিছু যাই হোক কিছু করা যেত, ঠিক আছে। বৃষ্টি নেই, আর কোনো নদীতে কোনো পানি নাই, কিছু নাই, কোনো গেটমেট ছেড়ছে না, কিছু না। বিশালই কষ্ট মানুষের, বুঝতে পারলে, বিশালই সমস্যা। দেখেন কিভাবে পাটটা কি করবে বলেন তিনি, কোথায় জাগ দেবে পাটটা? মানুষ সব দিকে সমস্যা, কোনো জিনিসের ফসলের দাম নাই, কিছু নাই, কোনো কিছুই নাই। সরকারের কাছে বলতে গেলে আমার একটু ফারাকের গেটটা ছেড়লে আমার খুবই সুবিধা হয়, বুঝতে পারলেন। নাহলে পাটটা এখনো সেভাবে কাটতে শুরু করে না, সেভাবে কিছু লোকের বিলের ধরে মরি গেছে, সব কিছু লোক কাটছে, দেখছেন পানি উপর বৃষ্টি হয়েছিল, দিয়েছে পানি একটু, বুঝতে পারলেন। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, টিভি 24 বাংলা। লীলা হসপিটাল, a multi-speciality hospital, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।